পৃথিবীতে আপনি যখন একা চলতে শিখবেন তখন বুঝতে পারবেন যে একাকিত্ব কোনো শাস্তি নয়, বরং এটি ওপরওয়ালার পক্ষ থেকে পাওয়া এক গোপন ক্ষমতা। কখনো কি ভেবে দেখেছেন কেন জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলো মানুষ একাই নেয়? কেন বড় বড় মনীষী বা সফল ব্যক্তিরা দিনের একটা বড় সময় নির্জনে কাটাতেন? কারণ ভিড়ের মধ্যে আপনি কেবল অন্যদের আওয়াজই শুনতে পান, নিজের ভেতরের সেই অসীম সম্ভাবনাকে কখনো খুঁজে পান না। আজকের এই সমাজ আপনাকে শেখাবে যে একা থাকা মানেই হলো আপনি অসুখী, আপনার কেউ নেই। কিন্তু আমি আপনাকে বলছি, যার কেউ নেই তার সাথে স্বয়ং সৃষ্টিকর্তা আছেন। মানুষ চিনতে শিখুন ভাই। মানুষ আপনাকে ততক্ষণই মনে রাখবে যতক্ষণ আপনার পকেটে টাকা আছে বা যতক্ষণ আপনি তাদের কোনো প্রয়োজনে আসবেন। এই স্বার্থপর দুনিয়ায় মানুষের সঙ্গ পাওয়ার জন্যে নিজেকে সস্তা করবেন না, তার চেয়ে একা থাকা অনেক ভালো। একা থাকা মানে নিজেকে গুটিয়ে নেওয়া নয়, একা থাকা মানে হলো নিজের শক্তিকে চেনা। আপনি কি প্রস্তুত সেই শক্তির মুখোমুখি হতে? তবে আজকের প্রতিটি কথা খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমরা কেন একা হতে ভয় পাই জানেন? কারণ আমরা নিজেদের মুখোমুখি হতে ভয় পাই। যখন আমরা একা থাকি তখন আমাদের মগজ আমাদের জীবনের ভুলগুলো, আমাদের খামতিগুলো আমাদের চোখের সামনে আয়নার মতো তুলে ধরে। আমাদের অতীতে করা ভুল কাজগুলো যখন একা অবস্থায় মাথায় আসে তখন সেই সত্যটা সহ্য করার ক্ষমতা সবার থাকে না। তাই আমরা কি করি? আমরা ফোনের স্ক্রিনে আঙুল ঘষি, ঘন্টার পর ঘন্টা ফেসবুক বা ইউটিউবে স্ক্রল করি, অপ্রয়োজনীয় মানুষের সাথে অহেতুক আড্ডা দিই, শুধুমাত্র নিজের থেকে পালানোর জন্যে। আপনি আসলে অন্য কারোর সাথে কথা বলছেন না, আপনি আপনার ভেতরের বিবেককে শান্ত রাখার চেষ্টা করছেন। কিন্তু আপনি কতক্ষণ পালাবেন? ওপরওয়ালা আপনাকে যে জীবন দিয়েছেন তা কি কেবল ভিড়ের অংশ হয়ে থাকার জন্যে? একাকিত্ব আপনাকে সত্যের মুখোমুখি দাঁড় করায়, আর যারা সত্যকে ভয় পায় তারাই একা থাকতে ভয় পায়। মনে রাখবেন, বনের সিংহ একা চলে আর ভেড়ারা চলে পালায় পালায়। আপনি যদি পালে মিশে গিয়ে নিজের পরিচয় হারিয়ে ফেলতে চান তবে আপনি সাধারণ হয়েই থেকে যাবেন। আপনি কি চান আপনার জীবনের 10 বছর পরে লোকে আপনাকে এক সাধারণ মানুষ হিসেবে চিনুক, নাকি আপনি অন্যদের থেকে 10 বছর এগিয়ে থাকতে চান? যদি 10 বছর এগিয়ে থাকতে চান তবে আপনাকে একা চলার সাহস সঞ্চয় করতে হবে। যখন আপনি একা থাকবেন তখন আপনার কোনো ডিস্ট্র্যাকশন থাকবে না। মোবাইলের নোটিফিকেশন বা কারো অহেতুক গীবত আপনাকে ডিস্টার্ব করবে না। আপনি আপনার স্বপ্ন নিয়ে কাজ করার সময় পাবেন। আপনি নিজেকে উন্নত করার সুযোগ পাবেন। যে সময়টা অন্যেরা আড্ডা দিয়ে বা মানুষের বদনাম করে নষ্ট করছে, সেই সময়টা আপনি আপনার ভবিষ্যতের ভিত গড়তে ব্যবহার করতে পারবেন। এটাই হলো একাকিত্বের আসল শক্তি। একা থাকা মানে অলসতা নয়, একা থাকা মানে হলো যুদ্ধের জন্যে নিজেকে আড়ালে তৈরি করা। সৃষ্টিকর্তা যখন কাউকে বড় কোনো পজিশনের জন্য বেছে নেন তখন তাকে দুনিয়ার কোলাহল থেকে আলাদা করে দেন। এটা কি আপনার সাথেও হচ্ছে? আপনার কি ইদানিং মনে হচ্ছে আপনার সব কাছের বন্ধুরা আপনাকে ভুলে গেছে? আপনার কি মনে হচ্ছে পরিবার বা প্রিয়জন কেউ আপনাকে আগের মতো গুরুত্ব দিচ্ছে না? আপনি কি নিজেকে খুব বিচ্ছিন্ন অনুভব করছেন? যদি উত্তর হ্যাঁ হয় তবে অভিনন্দন। ওপরওয়ালা আপনাকে নিজের সাথে কথা বলার সুযোগ করে দিচ্ছেন। তিনি চান আপনি যেন মানুষের ওপর নির্ভরশীল হওয়া বন্ধ করেন। কারণ মানুষ যখন বিপদে পড়ে সে আগে মানুষের কাছে হাত পাতে। সৃষ্টিকর্তা চান আপনি যেন সরাসরি তার কাছে হাত পাতেন। তিনি আপনার চারপাশের সেই মেকি সম্পর্কের ভিড় সরিয়ে দিচ্ছেন যাতে আপনি আসল আপনিকে চিনতে পারেন। এই বিচ্ছিন্নতা কোনো অভিশাপ নয়, এটি আপনার সফলতার প্রথম ধাপ। একটা সহজ উদাহরণ দিই। একটা মাটির পাত্র যখন তৈরি করা হয় তখন তাকে দামি এবং মজবুত করার জন্য আগুনে পুড়তে হয় একা। সেই আগুনের ভেতরে অন্য কোনো পাত্র থাকে না,
সে একাই সেই উত্তাপ সহ্য করে। সেই আগুনের তাপই তাকে শক্ত করে, তাকে ব্যবহারের যোগ্য করে তোলে। আপনার জীবনটাও ঠিক তেমনি। এই যে এখন আপনার একাকিত্বের সময়টুকু যাচ্ছে, এটি আপনার জন্য সেই আগুনের মতো। এটি আপনাকে পুড়িয়ে ভেতর থেকে খাঁটি সোনা বানাবে। আপনি যদি এই সময়টাকে কান্নাকাটি করে নষ্ট না করে নতুন কোনো স্কিল বা দক্ষতা শেখেন অথবা নিজের চরিত্রের উপর কাজ করেন, তবে কয়েক বছর পর যখন মানুষের সামনে আসবেন, তখন তারা আপনার তেজ দেখে অবাক হয়ে যাবে। তারা বুঝতে পারবে না যে এই কয়েক বছরে আপনি নিজেকে কতটা বদলে ফেলেছেন। কারণ আপনি নীরবে কাজ করেছেন, আপনি একা লড়েছেন যখন সবাই আপনাকে ছেড়ে চলে গিয়েছিল। অন্ধকার ঘরে একা লড়া মানুষগুলোই যখন আলোতে আসে, তখন পৃথিবী তাদের সম্মান করতে বাধ্য হয়। এখন আপনার মনে হতে পারে, ভাই একা থাকলে তো খুব বিষণ্ণ লাগে, অন্ধকার লাগে, আমি কি করব? শোনেন, একাকিত্বকে বিষণ্ণতা বানাবেন না। ইংরেজিতে একে বলে লোনলিনেস আর সলিটিউড। লোনলিনেস হলো মানুষের অভাবে কষ্ট পাওয়া, আর সলিটিউড হলো নিজের সাথে সময় কাটিয়ে আনন্দ পাওয়া। আপনি একে নিঃসঙ্গতা বা সলিটিউড বানান। প্রতিদিন অন্তত 1 ঘন্টা নিজের সাথে সময় কাটান। ফোনটা অন্য ঘরে রেখে দিন, ইন্টারনেট বন্ধ করুন। সৃষ্টিকর্তার বিশাল সৃষ্টি নিয়ে ভাবুন। আকাশের দিকে তাকান, মাটির দিকে তাকান, নিজের জীবনের ভুলগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করুন এবং আগামীকাল নিজেকে আজকের চেয়ে মাত্র 1% উন্নত করবেন তার প্ল্যান করুন। এই অভ্যেসটা আপনার ব্রেনকে এতটাই ধারালো করে তুলবে যে কোনো সমস্যাই আপনার কাছে বড় মনে হবে না। মানুষের কাছে গুরুত্ব ভিক্ষা করা আজই বন্ধ করুন। কেউ আপনাকে কোনো অনুষ্ঠানে ইনভাইট করেনি, তাতে কি? আপনি নিজের কাজে সেই সময়টা দিন। কেউ আপনার মেসেজের রিপ্লাই দিচ্ছে না বা আপনাকে ইগনোর করছে, তাতেও কিছু যায় আসে না। আপনি নিজের যোগ্যতাকে এমন এক উচ্চতায় নিয়ে যান যেন একদিন তারা আপনার সাথে 1 মিনিট কথা বলার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। নিজের ওপর ইনভেস্ট করুন, নতুন বই পড়ুন যা আপনার চিন্তা বদলে দেবে। প্রতিদিন শরীর চর্চা করুন যাতে আপনার আত্মবিশ্বাস বাড়ে এবং ওপরওয়ালার কাছে নিয়মিত প্রার্থনা করুন। যখন আপনার আত্মিক শক্তি বাড়বে, তখন দুনিয়ার কোনো অপমান বা কারো অবহেলা আপনাকে মানসিকভাবে ভেঙে ফেলতে পারবে না। আপনি যখন নিজের ভেতর পূর্ণতা খুঁজে পাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি একাই 100। অন্যের তালি পাওয়ার জন্য আপনাকে আর অপেক্ষা করতে হবে না। একা থাকা কোনো দুর্বলতা নয়, এটি একটি মহৎ গুণ। এই একাকিত্বই আপনাকে ধৈর্য শেখাবে, আপনাকে সহনশীল করবে। যারা একা চলতে ভয় পায় না, তারাই পৃথিবীতে বড় বড় ইতিহাস গড়েছে। আপনি যদি ইতিহাসের পাতায় তাকান, দেখবেন মহৎ সব আবিষ্কার বা গভীর সব চিন্তাধারা নির্জনেই জন্ম নিয়েছে। ওপরওয়ালার উপর পূর্ণ আস্থা রাখুন। তিনি আপনাকে কখনোই একা ফেলে দেবেন না যদি আপনি তার উপর ভরসা রাখেন। পৃথিবী আপনাকে অবহেলা করতে পারে, বন্ধুরা আপনাকে ছেড়ে যেতে পারে, কিন্তু সৃষ্টিকর্তা আপনাকে ভালোবাসেন। তিনি আপনাকে ভেঙে ফেলার জন্য নয়, বরং ভেতর থেকে গড়ে তোলার জন্যই এই একাকিত্বের উপহার দিয়েছেন। এটাকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করুন। নিজের প্রতি সৎ থাকুন। মনে রাখবেন, দিন শেষে এই পৃথিবীতে আপনি একাই এসেছেন এবং একাই যেতে হবে। মাঝখানের এই সময়টুকুতে আপনি আপনার সেরা বন্ধু। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে আজ গর্বের সাথে বলুন, আমি কারও মুখাপেক্ষী নই। আমি আমার স্রষ্টার দয়ায় অজেয়। আমি একা চলতে জানি এবং আমি একা লড়তে জানি। আপনার বিজয় সুনিশ্চিত যদি আজকের পর থেকে মানুষের ভিড়ে নিজেকে সস্তা করা বন্ধ করে নিজের একাকিত্বকে সম্মান করতে শেখেন। মানুষের পায়ের আওয়াজ নয়, নিজের হৃৎপিণ্ডের স্পন্দন শুনতে শিখুন। আপনার জীবন, আপনার সিদ্ধান্ত। আপনি কি ওই হুজুগে ভিড়ের অংশ হয়ে হারিয়ে যাবেন, নাকি একা থেকে নিজের চেষ্টায় অনন্য এক ইতিহাস গড়বেন? সিদ্ধান্ত আপনার।